আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি জাফরানি মটর পোলাওয়ের রেসিপি। এর জন্য আমি প্রথমেই 3.5 কাপ চিনি গুঁড়া চালকে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর আমি 1 কাপ গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটি জাফরান নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘিটা গরম করে নিব। এখানে আমি নিয়েছি 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, কিছু কিশমিশ এবং 2টা তেজপাতা। ঘি গরম হয়ে গেলে প্যানে আমি গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আগে থেকে মেপে রাখা 6 কাপ পানি দিয়ে এতে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখানে যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। লবণ দেওয়ার পরে আমি ঢাকনি দিয়ে ঢেকে পানিটা ফোটা পর্যন্ত জাল করে নিব। পানি ফুটে গেলে ঢাকনা খুলে এতে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি। এখন আমি চালের মধ্যে এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিব। তারপর সব একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10 মিনিটের মতো। এই সময় আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তারপর এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান দেওয়া দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে দিব 5 মিনিটের মতো। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার চালটাকে নেড়েচেড়ে পুনরায় ঢেকে দমে দিব আরও 5 মিনিটের মতো। এখন আমি আবার পোলাওটিকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও ঢেকে 5 মিনিটের মতো লো হিটে দমে রাখব। 5 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি হয়ে গেল মজাদার জাফরানি মটর পোলাও। এই পোলাওটি দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও হয় অনেক সুস্বাদু। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। হাফেজ এন্ড বাই এভরিওয়ান।